কানসাস সিটি স্টেডিয়ামে তখন একটাই অপেক্ষা, কখন সবুজ চাদরের মঞ্চে পদার্পণ হবে কিংবদন্তির। ঠিক সময় মতো তিনি এলেন। আর্জেন্টিনা ও আলজেরিয়া দল মাঠে ঢোকার সময় সবার চোখ তখন তার দিকে। দেখা গেল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে অপেক্ষারত অতিথিরা কেঁদে ফেললেন, কারণ এটাই হয়তো বিশ্বকাপে লিওনেল মেসির শেষ অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। কিংবদন্তির শেষের কবিতার শুরুতে কান্না ভেজায় তর্পণ যেন গোটা পৃথিবীর তরফ থেকে দেওয়া আবেগঘন সংবর্ধনা। লিওনেল মেসি তো শুধু কিংবদন্তি নন, তিনি একজন কবি। আর কবিরা বিদায়ের আগে শ্রোতাদের কাঁদতে দেন না। তাই শুরুটা হলো মজার কবিতায়। খেলার মাত্র 5 মিনিট, লাউতারো মার্তিনেজের পাস পেয়ে বল জালে পাঠালেন মেসি, কিন্তু লাইন্সম্যান পতাকা তোলায় বুঝতে হলো সেটা আসল কবিতা নয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বক্সের ভেতর থেকে নেওয়া শটে তৈরি হলো ফলস কবিতা। 3 মিনিট পর একই নাটক আলজেরিয়ার দিক থেকেও। ইব্রাহিম মাজার দুর্দান্ত পাসে ফারেস সাইবি বল জালে পাঠালেন, কিন্তু সেখানেও অফসাইড। দুই দলের এই ভ্রান্তি বিলাসে দর্শক ততক্ষণে মজা পেয়ে গেছেন। চড়া হচ্ছিল উৎসবের সুর। চিরকালের নিখুঁত টাইমার মেসি ঠিক সময় বুঝে তখনই বের করলেন তার আসল কবিতাখানি। ম্যাচের 17 মিনিট, মাঝমাঠ থেকে বল পায়ে সেই ম্যাজিক দৌড়। ক্যামেরার ফ্রেমের কেন্দ্রবিন্দুতে মেসি। আলজেরিয়া বক্সের একদম মাথায় গিয়ে মেসি ছাড়লেন তার শেষ পঙ্গক্তি। বাঁ পায়ের শটে বলটি তার ডানে একটু বাঁক নিয়ে ছুটল। আলজেরিয়ার পোস্টে লুকা জিদান আলজেরিয়ানদের হৃদয়কে গোলবিদ্ধ হওয়া থেকে বাঁচাতে পারলেন না। মেসির কবিতার এমনই শক্তি। স্টেডিয়ামে তখন করতালির ঝড়। মেসি জানতেন উচ্চ কণ্ঠে ওয়ান মোর বলে এমন সব কবিতা শোনার আরও আকুতি আসতে চলেছে, আর তাই একটু দম নিয়ে বিরতির পর আস্তিন থেকে বের করলেন আরও দুটো কবিতা। প্রথমটিতে সঙ্গত অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের শট বক্সের বাইরে থেকে লুকা জিদান ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বক্সের ভেতরেই থাকা মেসি একদম সময় বুঝে সেই কবিতার শেষ লাইনটি ছাড়লেন আলতো এক টোকায়। রচনা হলো আরও একটি কবিতার। হ্যাটট্রিকের অপেক্ষা তখন শুধু সময়ের ব্যাপার। দর্শকেরাও চেয়েছিলেন আরো বড় কিছু। তারা দেখতে চেয়েছিলেন সেই পুরনো মেসিকে, যিনি ড্রিবলিংয়ে পৃথিবীকে বিভ্রান্ত করেন। রোজারিওর কবিকে তাই বাধ্য হয়েই বের করতে হলো তার সেরা কবিতার একটি। মাঝমাঠ থেকে জাদুকরী ড্রিবলিংয়ে মুহূর্তেই বক্সের বাইরে দাঁড়িয়ে মেসি লিখলেন তার কবিতার সবচেয়ে ধারালো লাইনটি। একটি নিখুঁত সমাপ্তির সাথে স্পর্শ করলেন বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক বের করে কবিতার যথার্থ প্রতিদানই দিলেন। বিশ্বকাপের পাতায় এমন কবি আর কখনো আসবে কিনা তা জানে না কেউ। আর তাই তো গোলের পরপরই কোচ যখন তাকে তুলে নিলেন, তখন সমবেত দর্শক উঠে দাঁড়ালেন। আবারও করতালি। কিংবদন্তি ফিরে গেলেন তার শেষের কবিতার প্রথম পৃষ্ঠার রচনা করে। ইসাবেলা ঈশা, যুগান্তর স্পোর্টস।